কাঁচামরিচের ভরপুর সিজনে অনেক সময় ঘরের অনেক মরিচ নষ্ট হয়, তো কাঁচামরিচ নষ্ট না করে এইভাবে কাঁচামরিচের তরকারি রান্না করে সবাইকে চমকে দিতে পারেন এবং ঝালপ্রিয় মানুষদের জন্য এটা খুবই মজাদার একটা তরকারি হবে। তো এইভাবে কাঁচামরিচ রান্না করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর কিভাবে এই কাঁচামরিচ তরকারি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। যদি স্কিপ করে যান হয়তোবা অনেক কিছুই মিস করে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচামরিচের তরকারি রান্না করা হয়। আপনারা তো অনেক কিছুই কাঁচামরিচ দিয়ে খান, কিন্তু শুধু যে কাঁচামরিচে এভাবে রান্না করা যায় সেটা কি আপনারা জানেন? এটা আমাদের ছোটবেলা আমাদের নানার বাড়িতে করা হতো, কারণ তাদের জমিতে কাঁচামরিচ চাষ করা হতো। তখন ছোট ছোট কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করা হতো। তো সেই রান্নাটাই আজকে আমি করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি দুটো শুটকি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তো এখানে নিয়েছি দুইটা আলু, যাতে কাঁচামরিচের ঝালটা ব্যালেন্স করে। কাঁঠাল বিচি দিলে সবচেয়ে বেশি ভালো হয়, আমার কাছে ছিল না তাই আমি আলু ব্যবহার করেছি। এখন কাঁচামরিচ আর এই আলুটাকে আমরা একটু সিদ্ধ করে নেব। আর একটা পেঁয়াজও নিয়েছি রান্নার জন্য, একটা পেঁয়াজ হলে যথেষ্ট, বেশি লাগবে না। আর আপনারা শুটকির বদলে চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। যারা শুটকি পছন্দ করে না তারা চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করবেন, বিশেষ করে ছোট চিংড়ি দিয়ে। তো এখন আমি এই কাঁচামরিচ আর আলুটা সেদ্ধ করে নেব। আগে থেকে সেদ্ধ করে নিলে এটা ভালো হয়, অতিরিক্ত যদি ঝালও থাকে সেটাও চলে যাবে। আর এই শুটকিটাকেও আমি কিভাবে ব্যবহার করব, কারণ আপনারা জানেন এই শুটকিতে প্রচুর পরিমাণের কাঁটা। এই শুটকিটাকে কিভাবে আমি ব্যবহার করব সেটা আপনাদের দেখিয়ে দেব। তো এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব মিনিমাম 5-6 মিনিটের জন্য। মানে আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। কাঁচামরিচ সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার না, সেটা অল্প একটু গরম হলেই সেদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতোই জাল করে নিয়েছি, একদম হাই হিটে, গ্যাসের হাই তাপমাত্রায় আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন প্রায় আলুটা সেদ্ধ হয়ে এসেছে, তো সেদ্ধ করে নেবেন। দেখুন শুটকিটাকে এভাবে আমি গরম পানির মধ্যে, মানে হালকা একটু পানির মধ্যে সিদ্ধ করে এই শুটকির পানিটা নিয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণের কাঁটা এই ফেউয়া শুটকির মধ্যে। এই বাঁশপাতা শুটকি, ফেউয়া শুটকি বলে আমাদের এখানে, তো এটা বাঁশপাতা শুটকি। তো আমি শুটকির পানিটা নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই শুটকিটাকে। তারপরে পানিটা নিয়ে নিয়েছি আর বাদবাকি কাঁটাগুলো ফেলে দেব। তো আমার এখন দেখুন সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুগুলো একদম নরম হয়ে গেছে, বুঝতে পারছেন কিরকম হয়েছে। তো আপনারা চাইলে এই কাঁচামরিচটাকে আলাদা করে পাটার মধ্যে হালকা করে একটু পিষে নিতে পারেন, মানে হালকা করে থেতো করে নিতে পারেন। তা আমার প্রয়োজন হয় নাই, আমি এইভাবেই রান্না করব। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে একটু তেলের পরিমাণটা বেশি দেবেন। যত ভাজা ভাজা হবে কাঁচামরিচটা তত ভালো লাগবে আর ঝালটা অনেকটা কমে আসবে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা করে নেব। তারপরে বাদ বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। আদা রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাঁচামরিচটা খেতে ভালো লাগবে। তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়া প্রায় 1 চা চামচের উঁচু উঁচু করে। এখানে দিয়ে দেব হালকা মরিচ গুঁড়া 1/2 চা চামচের মতো, একটু স্বাদের জন্য আর কালারের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এখানে মরিচটা বেশি দিতে হবে না, কারণ অলরেডি এটা মরিচ, তো এটা শুধু কালারের জন্য। আর এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো এটাকে ভালো করে কষিয়ে নেবেন। তো আমি মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো পানিটা আমি সেই শুটকির পানিটাই দিচ্ছি, কারণ এখানে আগলা কোনো পানির প্রয়োজন হবে না, তাই আমি বাড়তি কোনো পানি ব্যবহার করছি না। আমি শুটকির যে পানিটা নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি এখন সেদ্ধ আলু আর মরিচটাকে দিয়ে দেব। তো এই মরিচটাকে আপনারা চাইলে কিন্তু পাটার মধ্যে হালকা থেতো করে বা আধবাটা করে নিয়ে নিতে পারেন। তা আমার প্রয়োজন হয় না, আমি এভাবে একটা চামচ বা খুন্তির সাহায্যে আমি এটাকে খোয়া খোয়া করে নেব।
তো আমার কাছে এভাবেই ভালো লাগে, হালকা আস্তা হালকা ভাঙা। আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম করে নেবেন, কোনো ব্যাপার না। আমি পাটাতে করি না কারণ আমার হাত প্রচন্ড জ্বালা করে, সেই কারণে আমি করি না। তো আপনারা চাইলে করে নিতে পারেন। এবার মরিচ আর আলুটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এখানে আমি শুটকির যে বাদবাকি পানিটুকু আছে আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে এক্সট্রা আর কোনো পানি দেব না, এই পানিটুকুর মধ্যেই হবে, কারণ সব কিছুই আগে থেকে সেদ্ধ করা। তো এখন শুধু কষানোর পালা। তো আমি মরিচটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিটে পুরো পানিটা শুকিয়ে গেছে, এখানে তেলও বেরিয়ে আসছে। এখন বাদবাকি যে আস্ত আস্ত মরিচগুলো আছে এগুলোকে ভালো করে আমি থেতলে খোয়া খোয়া করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন একটা লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যারা নতুন আছেন প্লিজ আমার পাশে থাকবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ভিডিওটা সত্যি যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন আপনার পরিবার পরিজনের সাথে। তো এখন এই মরিচটাকে আমি ভালো করে একদম খোয়া খোয়া করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ হাতে ফোন নিয়ে হচ্ছিল না। তো এভাবে করে নিয়েছি। এখন এটাকে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করবেন। অলরেডি রান্না হয়ে গেছে, তবে এটা ভাজা ভাজা করলে খেতে ভীষণ ভালো লাগে, এই কারণেই তেলটা বেশি দিতে বলা হয়েছে। তেলের মধ্যে ভাজা ভাজা হলে মরিচের ঝালটাও অনেকটা কমে আসে আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। আর অবশ্যই চেষ্টা করবেন এটা কাঁঠাল বিচি দিয়ে রান্না করার, তাহলে এটার স্বাদ অন্যরকম হয়। এটার ঝালটাও অনেকটা ব্যালেন্স করে, কারণ কাঁঠাল বিচি যেহেতু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আর এটা আপনারা খেলে বা বিশ্বাস করবেন না, একবার খেলে বারবার খেতে চাইবেন। এটা শুটকি দিয়েও রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, নিরামিষও রান্না করা যায়। যখন নিরামিষ রান্না করবেন তখন মাংসের সমস্ত মশলা ব্যবহার করবেন, তাহলে দেখবেন অন্যরকম একটা স্বাদ পাবেন। তো আমার অলরেডি রান্না হয়ে গেছে। এবার দেখুন দেখে কালারটা কেমন লাগছে। যারা ঝাল প্রিয় মানুষ তাদের তো দেখে নিশ্চয়ই লোভ লাগবে, যারা ঝাল প্রিয় এবং শুটকি প্রিয় মানুষ। আর যারা ঝাল পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন, কিন্তু দেখতে বিশ্বাস করবেন এত সুন্দর। আর কাঁচামরিচের তরকারির একটা অন্যরকম ফ্লেভারই থাকে, কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার থাকে। আমি তো এইটা যখনই রান্না করি তখনই শুধু এটা দিয়ে ভাত খাই, অন্য কিছু আমার খাওয়া হয় না। আমার হাজবেন্ড ঝাল পছন্দ করে না, তারপরেও যখন আমি মরিচ তরকারি রান্না করি সে এটাই খেতে পছন্দ করে। তো আশা করি আপনাদেরও আজকের আমার এই মরিচ তরকারির রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয়, ভুল হলে শুধরানোর উৎসাহ দেয় এবং সঠিক হলে আরো ভালো করে সামনে এগোনোর উৎসাহ দেয়। তো আশা করি একটা মূল্যবান কমেন্ট নিশ্চয়ই রেখে যাবেন। তো আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি কাঁচামরিচ ঘরে বেশি বেশি যখন থাকবে এই তরকারিটা একবার হলেও রান্না করে দেখবেন। কাঁচামরিচের এই রেসিপিটা বিশ্বাস করেন খেতে খুবই দুর্দান্ত হয়। একবার রান্না করে খেলে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার হয় আর কতটা লোভনীয় হয়। তো আমার নানার বাড়িতে ভাত দিয়ে ছাড়াও এটা মুড়ি দিয়ে, চাপটি পিঠা দিয়ে, রুটি দিয়ে খাওয়া হতো, কারণ ঝাল ঝাল যারা পছন্দ করে তারা সবকিছুর সাথে এটা পছন্দ করতো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।